সংকেতের বঙ্গ সংস্কৃতি উৎসবের আজকে বোধহয় শেষ দিন, একটা দিন শেষ দিন, এবং সেটা তো একটা ইন্টিমেট স্পেসে তাপসের রিহার্সাল রুমে যে ইন্টিমেট স্পেস তৈরি করেছে সেখানে, এবং সেখানে যদি ভালো প্রযোজনা হোক। সংকেত সাধারণত পার্সোনালি আমি কাজ করি, কিন্তু ওরা যে এই প্যান্ডেমিক সিচুয়েশন বুঝতে পেরেছে যে এই ইন্টিমেট স্পেসে কাজ করতে হবে, ইন্টিমেট স্পেসে আসতে হবে থিয়েটার জন্য, কিছু মানুষের কাছে পৌঁছানোর জন্য। এইটা ভেবে খুব ভালো লাগছে, এবং তার একটা আমার আশা করি যে নাটক দুটো আজকে হলেও সে দুটো দেখে তারা নিশ্চয়ই মনে করবে নিজেরাও এরকম একটা কাজ এখানে কাজ করবে, এবং কাজ নিয়ে নিয়মিত থিয়েটারের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, প্যান্ডেমিক সিচুয়েশনকে কোনোরকম গ্রাহ্য না করে, এই আশা আমি করছি। আমি ৭৭-এ শুরু করেছিলাম, 10 বছর চলেছিল। তারপরে ভেবেছিলাম এটা একটা বোধহয় কোথাও মোমেন্টাম নিয়ে একটা সারা বাংলায় একটা বিস্ফোরণ ঘটাবে, সেটা না হয়ে সেটা একদম চুপসে গিয়েছিল। আমি একটু হতোদ্যম হয়ে পড়েছিলাম, ভাবলাম বোধহয় পারলাম না। কিন্তু শুধু কলকাতা নয়, কলকাতার আশপাশে বিভিন্ন অবসরে ইদানিংকালে কিছু আগের থেকে আমি আর একটা আবার দেখতে পাচ্ছি কোথাও একটা উদ্যম অনেকে চেষ্টা করছেন নতুনভাবে করার জন্যে। এবং এই অতিমারির পরে কলকাতা এবং আশপাশের অঞ্চলে যেভাবে প্রচেষ্টা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে আবার যেন বেঁচে উঠছি, আবার নিঃশ্বাস নিতে পারছি, আবার সেই জায়গাটা ফিরে এসেছে। এবার পুরো দায়িত্বটা কিন্তু যারা যারা কাজ করছে তাদের ওপরে, যে তারা কিভাবে এটাকে এক্সপ্লোর করবে, তারা কি করে আরো এক্সপেরিমেন্টাল কাজ করতে পারবে। একটা কথা আমি সবার জন্য যেটা বলবো, যে ডোন্ট ট্রাই টু ফিল সেফ জোন থেকে বেরিয়ে আসবে। যখনই মনে হবে সেফ জোনে, ভেঙে দাও সেফ জোনটাকে। যত ভাঙতে পারবে তত চ্যালেঞ্জের মুখে পড়বে, যত চ্যালেঞ্জ তত সৃষ্টি হবে, এগিয়ে যাও।